অ্যাডভান্স ম্যাথসের তোমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের সেশন চলছে। এই সেশনে এর আগে আমি অনেকগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছো অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। দেখো আজকে একটা প্রবলেম সলিউশন করে দেখাবো। এইরকম আছে, তোমাদের বলেছে ফাইন্ড ফর হোয়াট ভ্যালু অফ এক্স দ্য ফাংশনটা বলেছে এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল কিউ হ্যাজ এ ম্যাক্স অর মিন ভ্যালু। রাইট ডাউন দ্য ম্যাক্স অর মিন ভ্যালু। এখানে কিন্তু ভ্যালু বের করতে হবে। আগের প্রবলেমগুলোই শুধু পয়েন্টটা বের করছিলাম, এখানে পয়েন্টও বের করতে দিয়েছে, তার সাথে সাথে ম্যাক্স অর মিন ভ্যালুটাও বের করতে দিয়েছে। দেখো কীরকম করবে। আমাদের এইরকম ইকুয়েশনটা যে ফাংশনটা দিয়েছে, ফাংশনটা লিখবো কি ওয়াই ইকুয়ালস টু এই ফাংশনটা, ঠিক আছে না। তারপরে আমরা ফাংশনটাকে একটু সিম্পলিফাই করি। আমাদের এক্স স্কোয়ার আর এটা হোল কিউবের ফর্মুলা লিখে দাও না, এ কিউ মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউ। সেই সব করতে না তোমরা, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে করতে তো, তাহলে সেটা আমরা করে নিলাম। করে নেওয়ার পর আমরা এখানে এক্স স্কোয়ার দিয়ে যদি ইন্টু করে দিই তাহলে এটা পাবো প্রথমটা x5, তারপরটা দেখো মাইনাস 3x4, আবার এক্স স্কোয়ার দিয়ে এই এক্সকে গুণ হলে প্লাস 3x3, আর মাইনাস 1 আছে, 1কে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। এইবার আমরা মিনিমাম ম্যাক্সিমাম মান বের করার জন্য আমরা দেখবে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করি, তারপরে আবার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন করি। তাহলে সেটা করে নিই। তাহলে এখানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু, আমরা কি জানি পাওয়ারটা সামনে আসে, পাওয়ারটাকে সামনে আনলাম, আর পাওয়ার থেকে এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে, ঠিক আছে। আবার এখানের পাওয়ারটা সামনে আসুক, 3 4 দা 12, আর এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে। আবার 3 3 দা 9, এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে। আবার এই পাওয়ারটা সামনে আসুক, -2, এক্সের পাওয়ার থেকে 1 কমে যাবে। এবার এটা ফার্স্ট অর্ডার করলাম। এবার যদি সেকেন্ড অর্ডার করি, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার ইকুয়ালস টু, এই পাওয়ারটা সামনে আসবে 20x3, আবার এই পাওয়ারটা সামনে আসুক 36, আর পাওয়ার থেকে 1 কমে যাক। আবার এই পাওয়ারটা সামনে আসুক 18x, আর এটা -2x এর ডিফারেন্সিয়েশন 1। এবার আমরা জানি কি বলতো, আমরা জানি যে কোনো মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুর জন্য আমাদের কি করতে হয়, এই ভ্যালুটা আমাদের ধরতে হয় সবসময় 0। তা 0 ধরলে এখানে আমরা এক্স এর একটা মান বের করব এখান থেকে। কিন্তু এখানে দেখো বড় ফাংশন আছে, ঠিক আছে, বড় ফাংশন থাক। ফর মিন অর ম্যাক্স ভ্যালু আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত লিখব, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। তাহলে আমরা বলতে পারি ডিওয়াই ডিএক্স মানে এইটা তো, তাহলে এই ফাংশনটা ইকুয়ালস টু কত লিখব, 5x4 মাইনাস 12x3 প্লাস 9x স্কোয়ার মাইনাস 2x ইকুয়ালস টু 0। এক্স কমন নিয়ে উড়িয়ে দেওয়া হোক, উড়িয়ে দিলে কি থাকে দেখো তো, 5x3 মাইনাস 12x স্কোয়ার প্লাস 9x মাইনাস 2 ইকুয়ালস টু 0। এবার এটা সেই মনে আছে তোমাদের জিরো ফ্যাক্টরের অঙ্ক প্রবলেম তোমরা করেছিলে মাধ্যমিক স্ট্যান্ডার্ডে। এটা জিরো ফ্যাক্টরে যদি করি, আমরা এক্স এর মান ধরো 1 ধরলাম, 1 ধরলে এটা 5 হবে, এটা 9 হবে, 9 5 14, আর এখানে -12 -2, তাহলে কি হয়ে যাবে -14, তাহলে 0 হয়ে যাবে। তাহলে আমাদের এক্স এর মান আমরা ধরবো কত, 1। তাহলে ধরলে আমাদের একটা ফ্যাক্টর কি বেরোয়, এক্স এর মান +1 হলে আমাদের ফ্যাক্টরগুলো যেগুলো বেরোয় সেগুলো হচ্ছে এইরকম। আমাদের আছে তো কিউব, 3 বার লিখবো একটা ফ্যাক্টরকে, কত, x -1, তারপরেও লিখবো x -1, দ্যাট ইজ ইকুয়ালস টু কত, 0। কিন্তু আমাদের তো ছিল কি বলতো 5x3, তাহলে এখানে কত দিয়ে গুণ করতে হবে, 5x স্কোয়ার দিয়ে। তাহলে 5x স্কোয়ার দিয়ে গুণ করলে আমাদের 5x3 মাইনাস 5x স্কোয়ার, ঠিক আছে। তাহলে আবার আমরা দেখছি 5x স্কোয়ার কিন্তু আমাদের নেই, আমাদের আছে কত বলতো 12x স্কোয়ার। তাহলে আমাদের 5x স্কোয়ার হয়েছে, আর কত আনতে হবে, 7x স্কোয়ার। তাহলে -7x দিয়ে এটা ইন্টু করি, তাহলে করলে -7x স্কোয়ার, আর এটা মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস 7x। কিন্তু 7x ছিল না, আমাদের ছিল 9x,
তাহলে আমাদের 9x প্লাস ছিল, তাহলে আরও 2 দিয়ে ইন্টু করলে 2x এসে যাবে, তাহলে প্লাস 2x মাইনাস 2, দেখো পুরোটা মেকআপ হয়ে গেল, মাইনাস 2ই ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x মাইনাস 1 কমন, তাহলে এখানে পড়ে থাকছে 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা এইটা ইকুয়ালস টু একবার 0 হতে পারে, x মাইনাস 1 ইকুয়ালস টু 0 হলে x ইকুয়ালস টু কত 1, আর ওর 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইকুয়ালস টু যদি 0 হয়, এটা 5 দুগুণে 10, এটাও 5 দুগুণে 10, তাহলে এটাকে আবার মিডিল টার্ম করলে 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে 5x কমন নিলে x মাইনাস 1 মাইনাস 1 কমন নিলে, সরি মাইনাস 2 কমন নিলে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, or x মাইনাস 1 ইন্টু 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে x মাইনাস 1 সমান 0 আগে তো লিখেইছি, তাহলে এখানে 5x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে 5x ইকুয়ালস টু কত 2, তাহলে x ইকুয়ালস টু 2/5। তাহলে x এর দুটো মান, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2/5, তাহলে এটা বের করলাম। এবার বের করার পর ওই দুটো পয়েন্টে সেকেন্ড অর্ডারের ভ্যালু কত হয়, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের ভ্যালু কত হয় দেখব। যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে মিনিমাম মান আছে আর মিনিমাম ভ্যালু আছে, আর যদি লেস দ্যান হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু আছে। ঠিক আছে, তাহলে এই দিকটা মুছে দিচ্ছি। সরি, একটা ভুল হয়ে গেল। কি বলতো, আমরা সেকেন্ড অর্ডারটা মুছে দিলাম, তাহলে সেকেন্ড অর্ডারে পুট করব, তো সেকেন্ড অর্ডারটা মুছে দেওয়া হয়ে গেল, আর একবার করতে হবে। দেখো ওইটা আরেকবার করে আমি এখানে লিখে রেখেছি। হ্যাঁ, এইবার আমাদের যে দুটো পয়েন্ট আছে, আমরা সেই দুটো পয়েন্টে আমি লিখবো অ্যাট এক্স ইকস টু 1, এক্স ইকস টু যখন 1 তখন সেকেন্ড অর্ডারের মান কত, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তার মান দেখো এইখানটা আমি লিখে রেখেছিলাম, সেটা হচ্ছে 20x কিউব মাইনাস 36x স্কোয়ার প্লাস 18x মাইনাস 2। তাহলে এটা 20 ইন্টু কত হবে 1 মাইনাস 36 ইন্টু 1 প্লাস 18 ইন্টু 1 মাইনাস 2, তাহলে এটা 18 আর 20 কত হবে 38, আর এখানে মাইনাস 36 মাইনাস 2 38, তাহলে 0। দেখো এখানে তাহলে বললাম যে এই পয়েন্টে এক্স ইকুয়ালস টু 1 পয়েন্টে যেহেতু 0 বেরিয়ে যাচ্ছে, 0 থেকে গ্রেটার দ্যান বা লেস দ্যান বেরোচ্ছে না, তাহলে ওখানে কিন্তু মিনিমাম ভ্যালুও নেই, ম্যাক্সিমাম ভ্যালুও নেই। তাহলে এখানে দেখো আমাদের ফুল ফর্মে আমরা তো এক্স কমন নিয়েছিলাম, তাহলে এক্স যদি কমন নিই এক্স ইকুয়ালস টু 0ও তো একটা আছে, এক্স তো 0ও হতে পারে। তাহলে সেই পয়েন্টটা দেখি অ্যাট এক্স ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইকুয়ালস টু 0 হলে সেকেন্ড অর্ডারটার ভ্যালু কি হচ্ছে দেখো তো, দেখো সেকেন্ড অর্ডারের ভ্যালু এখানে 20 ইন্টু 0 কিউব মাইনাস 36 ইন্টু 0 স্কোয়ার প্লাস 18 ইন্টু 0 মাইনাস 2, তার মানে মাইনাস 2 লেস দেন 0, তাহলে কি মান আছে ম্যাক্সিমাম। তাহলে দ্য ফাংশন হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু অ্যাট, ফাংশন হ্যাজ এ ম্যাক্স ভ্যালু অ্যাট এক্স ইকুয়ালস টু 0, তাহলে একটা বেরোলো। হ্যাঁ, এবার ম্যাক্স ভ্যালুটা কত ওরা কিন্তু বের করতে বলেছিল, দেখো মিনিমাম ভ্যালু বা ম্যাক্সিমাম ভ্যালু কত, এখানে তাহলে বের করে দিই না। ম্যাক্স ভ্যালু কার, ওয়াই এর, কিন্তু মানে আমাদের মূল ইকুয়েশনটা কি ছিল, ওয়াই ইকুয়ালস টু দেখো এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 হোল কিউব, তো এক্স এর মান যদি 0 হয়, এটা 0 আর এটাও তো 0 মাইনাস 1 কিউব, তার মানে পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত 0। ঠিক আছে, তাহলে ম্যাক্স ভ্যালু বের করা হয়ে গেল। এবার চলো আরেকটা পয়েন্ট কোনটা করব, ওই যখন এক্স এর মান হচ্ছে 2/5, তাহলে ওইখানটা কি হবে,
দেখো এক্স এর ভ্যালু যখন 2/5 তখন সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন আরেকবার 2 কি 20x³ মাইনাস 36x² প্লাস 18x মাইনাস 2। তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় কত বসাবো 2/5 তার হোল কিউব মাইনাস 36 ইন্টু 2/5 কি স্কোয়ার 18 ইন্টু 2/5 মাইনাস 2। তাহলে এটা করলে দেখো 20 ইন্টু 2³ আর 8 আর 5³ 125 মাইনাস এটা 36 ইন্টু 4/25 প্লাস 18 ইন্টু 2/5 মাইনাস 2। দেখো এটাকে একটু মাল্টিপ্লাই করো তো 160কে 125 দিয়ে ডিভাইড করো 160কে 125 দিয়ে ডিভাইড করো 1 পয়েন্ট কত হচ্ছে দেখো 1.28। তারপরেরটা 36 ইন্টু 4 ডিভাইড বাই 25 করো 5.76। তারপরেরটা দেখো 36কে 5 দিয়ে ডিভাইড করো 7.2 মাইনাস 2। তাহলে এইগুলো প্লাস করে নিই আর এটা মাইনাস আছে তাহলে আমরা প্লাস করলে এখানে পাচ্ছি 718 হ্যাঁ 8.48 মাইনাস এটা দেখো 7.76 মাইনাস করলে আমাদের যেটা থাকছে মাইনাস করলে 8.48 মাইনাস 0.72 কিন্তু গ্রেটার দ্যান 0 তো নেগেটিভ নয় তো। তাহলে গ্রেটার দ্যান মানে কি মান আছে কি ভ্যালু আছে ফাংশনটা মিনিমাম ভ্যালু আছে। তাহলে চলো এই দিকটা করি। দেখো তাহলে বলবো দ্য ফাংশন হ্যাজ এ mean value at x equals to 2/5। তাহলে মিন ভ্যালুটা কত তাহলে মিন ভ্যালু হচ্ছে মিন ভ্যালু y ইকুয়ালস টু আমাদের যে মূল ইকুয়েশন ছিল x² এটা x মাইনাস 1 কিউব তাহলে x এর জায়গায় কত বসাবো 2/5 স্কোয়ার এটা 2/5 মাইনাস 1 তার কিউব তাহলে এখানে 4/25 ইন্টু এটা এলসিএম করো 5 2 মাইনাস 5 তার হোল কিউব তাহলে 4/25 ইন্টু এটা মাইনাস 3 কিউব লাগালে কিন্তু মাইনাসই থাকবে মাইনাস 27 আর বাই 125 তাহলে 27 ইন্টু 4 108 নাকি দেখো 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 108 আর 25 ইন্টু 125 তাহলে এইটা হচ্ছে মিন ভ্যালু মিনিমাম ভ্যালু হচ্ছে মাইনাস 108/3125 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত হয়েছিল ম্যাক্সিমাম ভ্যালু মনে হচ্ছে 0 হয়েছিল। ঠিক আছে তাহলে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু ও ম্যাক্সিমাম ভ্যালু দুটোই বের করতে হলো। তাহলে আমাদের এমনি প্রবলেমে ম্যাক্সিমাম এবং মিনিমাম পয়েন্টটা বের করতে দেয় যে এক্স এর কোন ভ্যালুর জন্য আমরা ওই ফাংশনটা মিনিমামে আছে বা ম্যাক্সিমামে আছে কিন্তু আমাদের এইখানে ওইটা তো বের করতে দিয়েছেই তার সাথে সাথে আবার মিনিমাম ভ্যালুটা কত ম্যাক্সিমাম ভ্যালুটা কত বের করতে দিয়েছে। ঠিক আছে তাহলে এরকম একটা করে দিলাম পরের ক্লাসে আবার দেখা হচ্ছে আবার একটা নতুন প্রবলেম নিয়ে আসছি। হ্যাঁ এই ক্লাসটা অবশ্যই যারা ফলো করছো তারা এই অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর তোমাদের কিন্তু প্রবলেমে মানে কোশ্চেনে প্রবলেম থাকবেই তাহলে তোমরা ভালো করে প্র্যাকটিস করো খুব একটা টাফ পড়ে না ইজিই পড়ে এবং পারবে। এইরকম যেগুলো আমি করে দিচ্ছি এইরকম দেখে না নিজেদের হাতে যে বই আছে সেই বইতে যে সমস্ত প্রবলেম আছে ম্যাক্সিমাম সেই বই থেকে তোমরা ম্যাক্সিমাম চেষ্টা করো অবশ্যই পারবে পেরে যাবে। যদি অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও আরও ক্লাস দেবো
ঠিক আছে, আজকের মতো এটুকু, টাটা।